হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর সবথেকে বড় গুড নিউজ, আমার ইউটিউব চ্যানেলটা ব্যাক করেছে। তো সবথেকে আমি খুশি। তো আজকে ছিল সানডে দিনটা, তো আমি একটা ব্লগ বানিয়ে ফেললাম। তো ইউটিউব চ্যানেলটা তো ফিরে পেয়েছি, কিন্তু ভিডিওগুলো পাইনি। যাই হোক, আবার নতুন করে ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছি। তো আজকে ভাবলাম একটা ব্লগ বানানো যাক, সারাদিনে আমি কি করছি সানডের দিনে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার ফার্স্টে ঘুম থেকে উঠে বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়ে তারপরে উঠে গেলাম ছাদে দেখলাম দাদা টুনি লাইট খুলছে। যেহেতু আমাদের বাড়িতে কদিন আগে কার্তিক পুজো ছিল, তো দিওয়ালিতে যে টুনি লাইটগুলো টানানো ছিল সেটা কার্তিক পুজো অবধি টানানোই ছিল। তো দাদা তারপর টুনি লাইটগুলো খুললো, আর আমি এখানে দাদাকে দিতে এলাম জল আর টুপি। তারপরে গিয়ে দেখলাম রান্নাঘরে বৌদিভাই অলরেডি ব্রেকফাস্ট বানানো স্টার্ট করে দিয়েছে। ব্রেকফাস্টে আজকে ছিল এগ স্যান্ডউইচ। তো দারুণ হয়েছিল এগ স্যান্ডউইচটা। তারপরে উঠে গেলাম ছাদে। চান করার আগে জামা কাপড়গুলো একটু ছাদে মেলে দিলাম। তারপরে চান করে নিয়ে এখন বেরিয়ে এসে গেলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে দেখি বৌদিভাই অলরেডি পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছে। আর আজকে দেখো আমার বৌদিভাই নাইটি সেম সেম। তো এখানে আমাদের যেহেতু 3জন মেম্বার অ্যাড হয়েছে ঠাকুর ঘরে, তো তাদের জন্য আলাদা করে থালা রেডি করে দিলাম। তো আমি এখানে ফলটা জাস্ট কেটে দিয়েছিলাম, আর এদিকে ধূপকাঠি আর নিয়ে আর একটু তুলসী গাছে একটু জল দিতে গেলাম। তো তারপরে বৌদিভাই ধূপকাঠিটা ধরিয়ে দিতে আমি নিয়ে গেলাম একটু জল, ঘটিতে করে একটু জল নিয়ে, আর এখানটা একটু দেখো জল পড়েছিল, যার কারণে একটু মুছে দিলাম। মুছে নিয়ে এবার চলো, এবারে আমার যে মাথায় যে চুলে যে প্যাচটা করা ছিল ওনা দিয়ে তো বারবার নেমে যাচ্ছিল, তো বড্ড ডিস্টার্বিং ফিল হচ্ছিল। তো তারপরে 3তলার ঘরে একটু ধূপকাঠি আরতি করে তারপরে চলে এলাম একটু তুলসী গাছে। যেহেতু আজকে রবিবার, তো রবিবারে তো তুলসী গাছে জল দিতে নেই, তো শুধু ধূপকাঠি আর ফুল দিলাম। আর ওদিকে মনসা গাছতলায় একটু জল, ধূপকাঠি আর একটু সিঁদুর দিয়ে আর ফুল দিয়ে তারপরে চলে এলাম আবার ওপরে। তো ওপরে ঘটিটা রেখে একটা ধূপকাঠি নিয়ে চলে এলাম নিচে। তো আমাদের ঠাকুরঘরটা যেহেতু ওপরে, তো নিচে যে ঘরগুলোতে আমরা থাকি সেই ঘরগুলোতে সবার ফার্স্টে দেখো ডাইনিংয়ে আমাদের যে শিব দুর্গা আর কালী মায়ের যে ঠাকুর আছে, ওটা আমরা টাইলসের ওপরে পেস্ট করেছি। তো তারপরে সব ঘরে ঘরে আমি এবারে গেলাম আমার মা বাবার ঘরে, তারপরে আমার দাদা বৌদির ঘরে ঢুকে গিয়ে, আর এদিকে দেখো আমার বাবা অলরেডি চলে এসেছে চান করে বাবা একটু ঠাকুরকে ডেকে প্রার্থনা করে নিচ্ছিল। তো তারপরে আমিও রান্নাঘরে থেকে দাদার ঘরে ঢুকে গেলাম, গিয়ে একটু ধূপ দেখিয়ে দিয়ে তারপরে চললাম নিচে এবারে আবার নামলাম। তো এখানে দেখতেই পাবে, সেই বললাম যে শিব দুর্গা কালী মায়ের যে মূর্তি আছে আমাদের, সেই ফটোটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই ফটোটার একটা ইন্টারেস্ট পার্ট হলো, এই ফটোটা হচ্ছে আমাদের বাড়িতে অনেক দিন আগে একটি ক্যালেন্ডার এসেছিল। তো সেই ক্যালেন্ডারে এই ঠাকুরের ফটোগুলো ছিল, যেখানে শিব ঠাকুর আর কালীমা আর মা দুর্গা একসাথে আছে। তো আমরা এই নতুন বাড়ি হওয়ার পরে, তো ওটা বড় পাথরে টাইলসের ওপরে আমরা ওটা ফটো পেস্টিং করে এরকম আমরা ঘরে টানিয়েছি। তো আমার তো ওই ঠাকুরকেই আমরা খুব প্রার্থনা করি। তো যাই হোক, তারপরে চলে এলো পুজো দেওয়ার পরে চলে এলাম লাঞ্চে। তো আজকে দেখো লাঞ্চে সবার ফার্স্টে আমি খাচ্ছি আলু সেদ্ধ, ঘি আর গরম ভাত, আর সাথে দেখো একটা বড় কাঁচা লঙ্কা নিয়েছি। তো সবাই ভাবছে যে আমি অনেক বেশি হয়তো ঝাল খেতে পারি, বাট একদমই না বন্ধুরা, লঙ্কাটা একদমই ঝাল ছিল না। তো যাই হোক, পুরো লঙ্কাটা খেয়ে ফেললাম। আলু সিদ্ধ আর দারুণ দারুণ, মানে গরম ভাতে একটু আলু সিদ্ধ আর ঘি হলে মানে জাস্ট খাওয়াটা মানে অপূর্ব। আর তারপরে তো মাটন হয়েছিল সানডেতে, এই সানডেতে আমাদের বাড়িতে হয়েছিল মাটন। তো আমি 2 পিস মাটন নিয়ে জাস্ট আমার লাঞ্চটা কমপ্লিট করলাম। আর সবথেকে বড় কথা, আমি যখনই খেতে বসি বন্ধুরা, সারাদিনে খুব একটা টিভি দেখা হয় না, তো এই খেতে বসার সময় একটু টিভি দেখে নিই। তো এই খেতে খেতে একটু টিভি দেখছিলাম। তো তারপরে বৌদিভাইকে বললাম যে না ঠিক আছে, এই 2 পিসই দাও। আর সবথেকে তোমাদের সাথে শেয়ার করি, আমি খুব একটা রিচ খাওয়া পছন্দ করি না। তো যাই হোক, মাটন হলে একটু খাই। তো আমি একটু ভাতের সাথে মেখে মাটনটা দিয়ে একটু খাচ্ছিলাম। তো দারুণ হয়েছিল মাটনটা। তো আমার মাই রান্না করেছিল। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম।
মাটনটা যা হয়েছিল না, আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো, দারুণ হয়েছিল মাটনটা। তো লাঞ্চ কমপ্লিট করলাম, করে একটু ফল নিয়ে বসে পড়লাম দুপুরবেলা সোফায়। তো যেহেতু আমাদের ডাইনিংয়ে টিভিটা লাগানো আছে, তো তার জন্য আমি ওখানে বসেই টিভিটা দেখছিলাম। তো আজকে দেখছিলাম আমি হইচইয়ের একটা ওয়েব সিরিজ অনুসন্ধান। তো অনুসন্ধান দেখতে দেখতে বিকেলবেলা একটু ইচ্ছা করলো টকটক কিছু খেতে, তো আমলকি নিয়ে বসে পড়লাম, বিট নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে। তো আমলকি খেতে তো খুব ভালোই বাসি আমি। তো তারপরে চলে গেলাম সন্ধেবেলায়। এবার আমাদের প্ল্যানিং হলো যে আমরা একটু বাইরে বেরোবো, আমি আর দাদা বৌদি। চলে এলাম কি ড্রেস পরবো দেখতে। তো দেখতে দেখতে অনেকক্ষণ বাদে ডিসাইড করলাম এই শর্ট কুর্তিটা পরবো, এটা অনেক দিন পরিনি। তো তারপরে এই শর্ট কুর্তিটা পরলাম, পরে একটু আয়নায় পোজ দিলাম, পোজ দেওয়ার পরে একটু হালকা মেকআপ করতে শুরু করলাম। তো মেকআপ আমি জানোই যে যেটা আমি করি রেগুলার সেটাই করলাম। একটু সিরাম, তারপরে একটু ময়শ্চারাইজার, দেন একটু প্রাইমার, তারপরে একটু ফাউন্ডেশন, দেন পাউডার। তো কমপ্লিট, সব শেষে একটু লিপস্টিক আর একটা ছোটো আইলাইনার দিয়ে টিপ। তো তারপরে তো তোমরা সবাই জানো যে আমি চোখে দেখতে পাই না চশমা ছাড়া। তো চশমাটা পরে তারপরে আবার বাইরে বেরিয়ে গেলাম যে সবাই কি রেডি হয়েছে কিনা দেখতে। তো তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম। আমরা সবাই এখন বেরোচ্ছি, এই যে আমি এবার উঠবো কোদাকুদি করে। আমরা তিনজনে দেখো যাচ্ছি এখন। কোথা তো যাচ্ছি ভাইটা লন্ডন যাচ্ছি, তারপরে লন্ডন থেকে প্যারিস, তারপর তারপরে দেখো এখানে আমরা চলে এলাম, বৌদি ভাইয়ের ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো, তো সেটাকে একটু রিপেয়ার করতে দিলাম একটা দোকানে, এই শোষণার এখানে বাদামতলায়। তো তারপরে একটু দেখো আমি দাঁড়িয়েছিলাম, তো কি করব একটু ভিডিও করে নিলাম। তারপরে তো দাদা নিয়ে এলো আমাদেরকে ডমিনোজে। আমার সব কিছুতেই একটু খুঁতখুতানি থাকে বন্ধুরা, কি বলবো। তো দাদা আস্তে আস্তে বলছিল KFCতে নাকি 200 টাকায় অনেকগুলো উইংস থাকে। তো আমি বললাম যে এখানে ডমিনোজে আসলি কত টাকা খরচা হবে, এখানে তো 400 টাকার নিচে কিছু খেতে পারবি না রে। তো বলছে তুই খা না। তো আবার এই ব্যাপারটা আমার থাকে। এখানে দাদা মেনু কার্ড দেখছিল যে কি নেবে, তো আমরা এখানে মিল অর্ডার করেছিলাম যেহেতু আমরা তিনজনে। তো আর এখানে আমরা তো খুব একটা ভারী খাবার খাবো না, তো হালকা মিল। তো যে এখানে দেখো মিল ফর 2 লেখা ছিল যেখানে, ওইটাই আমরা সিলেক্ট করলাম, 2টো পিৎজা আর একটা গার্লিক ব্রেড আর 2টো কোক। তো এখানে পিৎজা চলে এলো, ব্রেডও, আর ব্রেডটা মানে কি বলবো, শুধু প্লেন ব্রেড দিয়ে দিয়েছে। আর ওখানে পিৎজার মেয়েটার মানে বিহেভিয়ারটা আমার একদমই ভালো লাগেনি, কীরকম একটা বিহেভ করছিল। তো যাই হোক, অ্যাজ আ সেলস পারসন তোমাকে বিহেভিয়ারটাকে ভালো রাখতে হবে, তাহলেই তোমার এখানে কাস্টমার আসবে, আদারওয়াইজ আর ফার্স্ট টাইম কেউ খেলে নেক্সট টাইম আর কেউ আসবে না তোমার বিহেভিয়ারের জন্য। তো যাই হোক, আমার ওর বিহেভিয়ারটা খুব একটা ভালো লাগেনি। তারপরে আমরা পিৎজা খেলাম। পিৎজাটা খুব একটা বলবো যে হাইফাই ছিল তা নয়, নর্মাল টেস্ট ছিল। তো তারপরে আমরা খেয়ে দিয়ে চলে এলাম বাড়ির দিকে। তো আজকের মতন ব্লগটা এখানেই কমপ্লিট করছি। তো তোমরা দেখো, এরপরে আমরা কিছু হাসাহাসি করছিলাম, তো আমার দাদা, আমি, বৌদি ভাই, তো আমরা সবাই খুব হাসি খুশি থাকতে পছন্দ করি, আর আমরা সবসময় হাহির মধ্যে থাকি। তো তোমরাও এরকম থাকো, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। আর কিছুক্ষণ বাদে ভূতের আগমন হবে। আমরা এখন যাচ্ছি এরকম অন্ধকার রাস্তা দিয়ে আমরা যাবো এখন। সে হাতুড়ি ঠাতুড়ি দিয়ে দাঁড়াতে পারে। একটা জায়গায় সত্যি করে কিন্তু ভূতের জায়গায় চল দেখাচ্ছি। হ্যাঁ, ওখানে সত্যি করেই আছে।